অ্যাড রান করলেন, টাকা গেল কিন্তু কোনো রেজাল্ট আসলো না। স্টপ। অ্যাডটা বন্ধ করার আগে অবশ্যই এই ৫টা জিনিস চেক করুন যে আপনার অ্যাডের মধ্যে এগুলা রয়েছে কিনা। প্রথমে বুঝতে হবে অ্যাড ফেল মানে ফেসবুকের প্রবলেম না। 90% প্রবলেম আমাদের মধ্যে হয়। আমাদের প্ল্যান, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের ক্রিয়েটিভিটি এইসবের মধ্যে সকল প্রবলেমগুলা লুকিয়ে থাকে। তাই অ্যাড অফ না করে এগুলা খুঁজে বের করুন। ক্রিয়েটিভিটিটা কেমন হওয়া দরকার? এমন একটা ভিডিও বা এমন একটা ইমেজ যেটা মানুষকে আটকাবে বা নেওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করবে। এমন একটা ইমেজ দিলেন বা এমন একটা ভিডিও দিলেন যেটা আপনার নিজেরই পছন্দ না বা আপনি নিজেই দেখতে ভালো বোধ করছেন না। তাহলে কি এটা কাস্টমার নিবে? এখনকার সময় এআই এর যুগে আপনার অবশ্যই এই জিনিসটা ফলো করতে হবে যে আপনার ক্রিয়েটিভিটিটা যেন সবচেয়ে বেস্ট থাকে। রং টার্গেটিং। যাদের প্রোডাক্ট দরকার নেই তাদের কাছে যদি একটা যায় তাহলে কি প্রোডাক্টটা সেল হবে? কখনোই না। তাই অবশ্যই লুক লাইক টার্গেটিং করতে হবে। এমনভাবে টার্গেট করতে হবে যে যাদের প্রোডাক্টটা দরকার তাদের কাছেই যেন টার্গেটিং অডিয়েন্স গুলোর কাছেই যেন আপনার অ্যাডটা পৌঁছায়। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার যদি সামান্য পরিমাণও লাভ থাকে তাও আপনার একটা ডিসকাউন্ট বা অফার দিয়ে দেওয়া উচিত প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। যদি আপনি আপনার প্রোডাক্টের উপরে একটু ডিসকাউন্ট বা অফার দেন তাহলে ওই অ্যাডটা সবচেয়ে ভালো চলবে। অ্যান্ড লাস্ট কথা, ফানেল চেক করতে হবে। আপনার ফানেলটা ঠিকমতো করা আছে কিনা। যদি ফানেল ঠিক না থাকে তাহলে অনেক সময় রেজাল্ট ভালো আসে না। ফানেলের মধ্যে কি চেক করবেন? ওয়েবসাইট স্লো কিনা কিংবা ভালোভাবে চেক আউট হচ্ছে কিনা অথবা যারা অলরেডি অর্ডার করেছে তাদের অর্ডারগুলো ঠিকভাবে পৌঁছেছে কিনা অথবা মেসেঞ্জারে যারা মেসেজ করছে তাদেরটা অন টাইমে রিপ্লাই হচ্ছে কিনা। যদি অন টাইমে রিপ্লাই না হয় এই ক্লায়েন্টগুলো আপনার চার্ন হয়ে যাবে। তাই অবশ্যই এই জিনিসগুলা মাথায় রেখে দেন অ্যাডটা রান করতে হবে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হলো প্ল্যান। প্ল্যানটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই রেজাল্ট আসবে সবচেয়ে বেস্ট।